বাবা, তুমি তো বলেছিলে পিতৃঋণ কোনোদিনও শোধ হয় না। তুমি ২৬ বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছো, তুমি কি জানো আমি আগামী ৩ বছরের মধ্যে সে টাকা তোমায় আমি ফেরত দিতে পারি? বাবা কিছুটা মুচকি হেসে, একটা গল্প শুনবি? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, নিচু স্বরে বলল, বলো বাবা, শুনবো। তোর বয়স যখন ৪, আমার মাসিক আয় তখন মাত্র ২,০০০ টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দেয়নি। আমি আমার সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করেছি তোর মাকে সুখী রাখতে। তোকে যেবার স্কুলে ভর্তি করালাম, সেবারই প্রথম আমরা দুজন, আমি আর তোর মা, পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে জীবনে কি কি ত্যাগ করব। সে বছর তোর মাকে আমি কিছুই দিতে পারিনি। তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়েছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে করে পায়ে হেঁটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো, কিন্তু কখনো নিজেকে বুঝতে দেয়নি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সেটাতে আমিও স্বপ্নে দেখেছিলাম আমি কালকে বাইকে চড়ে কাজে যাব, কিন্তু পরের দিন তুই বায়না ধরলি তোর ল্যাপটপ লাগবে। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম। আমার তখনকার ১ টাকা তোর এখন ১০০ টাকার সমান, কিন্তু মনে করে দেখ, ওই ১ টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রতিদিনটা ছিল স্বপ্নের মতো। আর তোর ১০০ টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই। জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ। কি করে এত টাকা খরচ করি বল তোর টাকা নিয়ে? তাই আমি কল্পনার হাট বসাই, সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাতে হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই। বাবারা নাকি খারুশ টাইপের হয়, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হতে আমার কষ্ট হয়নি, সব কষ্ট তোর মাই সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্টও একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস? পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্বশীল পালনে বিচ্যুত হয় না। আমি তোর পিছনে আমার যে কষ্ট অর্জিত অর্থ ব্যয় করেছি, তা হয়তো তুই ৩ বছরের মধ্যে শোধ দিতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলোকে কখন তুই ফেরত দিতে পারবি? যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো কি আর কোনোদিন বাস্তবে রূপ পাবে? আর যদি বলিস বাবা, আমি তোমার টাকা না, তোমার ভালোবাসা তোমায় আমি ফিরিয়ে দেবো, তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না। তোকে একটা প্রশ্ন করি, ধর তুই, আমি আর তোর খোকা তিনজন এক নৌকায় বসে আছিস। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো। যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই, কাকে বাঁচাবি? ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুলো ঠোঁট নড়াতে পারছে না। উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিসই চাই, আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চলে যাই। তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেবার ঋণ।